إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا عن عبد الله بن عمرو قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفته ومن لم تعرف رواه البخاري ومسلم আজকের এই গাঙ্গোবাড়ি তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে মঞ্চ উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানি ফজিলত। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়তীম, মিসকিন এবং প্রতিবেশী সামাজিক জীবনের বিশেষ একটি অঙ্গ নিয়ে, পরিবেশকে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। মানুষের সহযোগিতা, মানুষের কাজের সহযোগিতা নিয়ে তাকে পৃথিবীতে টিকে থাকতে হয়। এই জন্য মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ মানুষের উপকারে আসবে, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা আত্মীয় তাদের সাথে সদাচরণ করো, ওয়াল ইয়াতামা যারা ইয়েতিম, এতিমের হক পরিপূর্ণভাবে আদায় করো, ওয়াল মাসাকিন যারা মিসকিন, দরিদ্র, নিঃস্ব, এদেরকে সহযোগিতা করো, ওয়াল জারিজিল কুরবা যারা নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব যারা দূর প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি যারা পথের সাথী, ওয়া মা মালাকাত আইমানুকুম যারা দাস দাসী, চাকর চাকরানি, কাজের লোক, এদের সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, এদের হক তোমরা দিয়ে দাও। যদি কেউ আল্লাহর ইবাদত না করে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে, যদি কোনো ব্যক্তি পিতামাতার আনুগত্য না করে, যদি কোনো ব্যক্তি নিকট আত্মীয় স্বজনের হক আদায় না করে, যদি কোনো মানুষ নিজের প্রতিবেশী, দূর প্রতিবেশীর হক আদায় না করে, যদি কোনো মানুষ তার চলার পথের সাথীর সাথে সদাচরণ না করে, যদি কোনো মনিব তার চাকর চাকরানির সাথে ভালো আচরণ না করে, তাহলে আল্লাহ বলছেন সে সবচেয়ে বড় অহংকারী। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন না। অত্র আয়াতে আল্লাহ বিভিন্ন পেশার, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সদাচরণ করতে বলেছেন। তার এক আল্লাহর সাথে সদাচরণ, মানে আল্লাহর ইবাদত, তার সাথে কাউকে শরীক করা যাবে না। দুই, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার ইবাদত। কার ইবাদত? পিতামাতার। পিতামাতার আনুগত্য, পিতামাতার সাথে সদাচরণ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো সাহাবীগণ, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এই কথা জানিয়ে দিব না যে বড় বড় পাপ কি? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ বলছেন, হ্যাঁ আপনি বলেন, জানিয়ে দেন বড় বড় পাপের সিরিয়ালে কে আছে? তখন তিনি বলছেন, আল ইশরাকু বিল্লাহি, এক নম্বর পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করে মারা গেলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দুই, ওয়াকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। দুই নম্বর পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তিন, ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন, তিনি চট করে উঠে বলছেন, আলা ওয়া কাউলুয-যুর শাহাদাতুয-যুর, আলা ওয়া কাউলুয-যুর শাহাদাতুয-যুর, আলা ওয়া কাউলুয-যুর শাহাদাতুয-যুর। শোনো, পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। যারা মিথ্যা কথা বলবে তাদের কবরের শাস্তি হয় কি? গাল লোহার সাঁড়াশি দিয়ে চিরে দিতে থাকবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরে এই মিথ্যুকের শাস্তি হবে। গাল, দুই গাল লোহার সাঁড়াশি দিয়ে চিরে দিবেন। আল্লাহ আমাদের মিথ্যা কথা বলা থেকে তুমি হেদায়েত দান করো। কোন পরিস্থিতিতে মিথ্যা কথা বলবেন না, সদা সর্বদা কি কথা বলবেন? আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলছেন সঠিক কথা বলো। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য কথা বললে নেকি হয়। ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতে ঢুকিয়ে দেয়। নেকি কোথায় ঢুকিয়ে দেয়? জান্নাত। বক্তব্য এটা নয়, বক্তব্য হলো পিতামাতার সাথে সদাচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে, পিতামাতার যারা নাফরমানি করে, এরা জান্নাতে যাবে না। এক। দুই, ওয়ালা কাম্মারুন, যারা জুয়া এবং লটারি খেলে, এরা জান্নাতে যাবে না। আজকে ছেলে মেয়ে, বাপ বেটা, স্ত্রী সবাই মোবাইলে জুয়া খেলছে, ফ্রি ফায়ার, পাবজি, আপনার ওই ছক্কা, লুডু। ক্রয় বিক্রয় করা হারাম। যারা লটারি ক্রয় বিক্রয় করে এরা জান্নাতে যাবে না। ও 100 বার হজ করা থাকলে জান্নাত হবে না যদি লটারি ক্রয় বিক্রয় করা থাকে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিন, মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত বিড়ি, সিগারেট, জর্দা, গুলি, এই মায়ের সাথে নাফরমানি করবে না। মায়ের সাথে পরামর্শ করো। আগে মায়ের সাথে পরামর্শ, তারপর স্ত্রীর সাথে পরামর্শ। মা তোমাকে যেই পরামর্শ দিবে পৃথিবীর কেউ দিতে পারবে না। বাবা যেই পরামর্শ দিবে সেটা কেউ দিতে পারবে না। কে বলেছে অকল্যাণ করতে পারে? ধারণা শেখ হয়। মা যারে খানকায় কিছু মানত করলে, গরু, খাসি, মোরগ, এগুলি নজর নেওয়াজ দান করলে সেরেক হয়। জি না, সারা পৃথিবীর জীবিত পীর আর মৃত পীর, সারা পৃথিবীর জীবিত পীর আর মৃত পীর সবাই যদি একত্রিত হয়, জান্নাত দেওয়া তো বহু দূরের কথা, সারা পৃথিবীর সব পীর একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও তোমার একটা মাথার পাকা চুল সাদা করার ক্ষমতা রাখে না। তুমি ওই মাজারে গেছো কেন? ও নিজেই কি বিপদে আছে? তুমি পীরের কাছে গেলে কেন? পৃথিবীতে সবচেয়ে বড় পীর হচ্ছে পিতামাতা। পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে বড় গুরু হচ্ছে পিতামাতা। পিতামাতার খেদমত করো। পিতামাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। পিতামাতার সাথে নাফরমানি করবা না। আজ থেকে তুমি তওবা করো। যুবক, মুরব্বী, আপনি সচেতন হন। আপনি যদি পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনার পিতামাতার বয়সে যারা আছে এখন তাদের সাথে ভালো আচরণ করেন, আর পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পিতামাতার খেদমত করো। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নেই, আর আপনি হলেন আল্লাহ রাসূল। সাল্লাইতুল খামস, এরপর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। সুমতু রমাদানের সিয়ামও রাখি। ওয়াদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত দিই, সব ইবাদত করি। আল্লাহর নবী বলছেন, মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করে শিরক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের সিয়াম রাখবে,
যাকাত দিবে, আল্লাহর ফরজ বিধান পালন করবে, সে তো জান্নাতে যাবে। কানা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ইলা ইয়াউমিল কিয়ামা। শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, সে নবী, সিদ্দিক, শুহাদা এদের সাথে কিয়ামতের মাঠে একই কাতারে থাকবে, এদের সাথে কিয়ামতের মাঠে একই কাতারে থাকবে। তবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, সব করেছে, লাম ইয়াউক্কা ওয়ালিদাইহি, কিন্তু পিতামাতার খেদমত করেনি, তার জান্নাত হবে না। সব আপনার আছে, কিন্তু কি নাই বলেন তো? পিতামাতার খেদমত নাই। বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, অথবা সুন্দরী বউ পেয়ে বলেছেন যে একত্রে আর থাকবো না, ও বুড়া বুড়ি হয়ে গেছে, ওকে ভিন্ন করে দাও, তাহলে আর জান্নাত হবে না, আর হবে না। হজ মৌসুমে হজ করে জান্নাত হবে না, তাহাজ্জুদ পড়ার জান্নাত হবে না। পিতামাতাকে খুশি, জান্নাত। আল্লাহ খুশি, আল্লাহ নবী বলছেন, বাপ খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো আল্লাহ খুশি। আরে পিতামাতার পায়ের নিচে জান্নাত, শুধু মায়ের পায়ের নিচে জান্নাত নয়। তাবারানী কাবিরের 2204 নম্বর হাদিস, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি জিহাদে যাওয়ার জন্য পরামর্শ চেতে এসেছি। তখন তিনি বলছেন, হাল্লাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা আছে? তিনি বলছেন, হ্যাঁ আছে। তো তুমি ফিরে যাও, তাদের খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তোমার জান্নাত হলো পিতামাতার উভয়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও কি? পায়ের নিচেও হতে, পায়ের নিচে জান্নাত নয়, পিতামাতার খেদমতে কি হবে? জান্নাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছেন, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, হক আদায় করো। পৃথিবীতে নিকট আত্মীয় বলতে পিতামাতা, পিতামাতার পরে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজের ভাই এবং বোন। বলেন তো কে? পিতামাতার পরেই পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয়কে? ভাইয়ের কাছে ভাই, ভাইয়ের কাছে বোন। কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেই। 10 বছর কথা বলেন না, মাত্র 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। কত শতক? অথবা একটা ছাগল নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। একটা ঢেকি বুঝেন কি? ঢেকিতে আটা যে পিষে, চাউল পিষে, ওই ঢেকি নিয়ে দ্বন্দ্ব। কত বছর ধরে কথা নেই আপনার? জাঁতা, আটা পিষা জাঁতা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। জাঁতা ভাগ করে নিবে, বলছে যে অর্ধেক কাট, তুই অর্ধেক আমি অর্ধেক। এই দ্বন্দ্বে 10 বছর কথা বলেনি, দুজনেই তাহাজ্জুদ পড়ে, জান্নাত হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী লোক জান্নাতে যেতে পারে না। আগামীকাল সকালে, এই ছেলে শোনো, তুমি ছোট, তোমার ভাই বড়, দোষ তোমার ভাইয়েরই, এটাই ঠিক। তোমার বড় ভাইয়েরই দোষ, কিন্তু তুমি ছোট, বড় ভাইয়ের হাত ধরে বলবে, ভাই যা হয়েছে আমি ক্ষমা চাই। দোষ কার? তোমার বড় ভাইয়েরই, কিন্তু তুমি ছোট। কথা বুঝুনি মনে হয়? আগামীকাল সকালে গিয়ে বলবে, ভাই যা হয়েছে ক্ষমা। তোমার ভাই তোমাকে না ক্ষমা করলে কে ক্ষমা করবে না? পাপ 2 ভাগে বিভক্ত, একটা আল্লাহর সাথে, একটা মানুষের সাথে। মানুষের সাথে পাপ, ওই যে অন্যায় ভাবে চর মেরেছিলেন। আপনি হাজি সাহেব ওই ভ্যান চালক ভ্যান থেকে নেমে ভাড়া বেশি চেয়েছে, একটা চর মেরে দিয়েছেন। এই চরের পাপ কাবা ঘরের গিলাপ ধরে ঝুললে কি হবে না? মাফ হবে না। মাপ কোথায় থেকে নিতে হবে? ওই ভ্যান চালকের কাছে যেতে হবে, যে ভাই ভুল হয়েছে, ক্ষমা করো। না ক্ষমা চাওয়া পর্যন্ত কে ক্ষমা করবে না? খুবই কঠিন। আপনি দিন রাত চায়ের স্টলে অমুকের বদনাম করে বেড়াচ্ছেন, তাহাজ্জুদও পড়েন, এই পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার কাছে যেতে হবে, হাত ধরতে হবে, ভাই ভুল হয়েছে, ক্ষমা করো। সাবধান। মান নাজাত, একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, বাঁচার পথ কি? তিনি বলছেন, আমসিক আলাইকা লিসানাক, মুখ বন্ধ। মুখ খুললেই গীবত চলে আসে, মুখ খুললেই গীবত। মুখ বন্ধ রাখতে হবে। চায়ের স্টলে, মোড়ে দোকানে, বাজারে অত ঘুরতে হবে না। 1 কেজি লবণ লাগবে, কিনে চলে আসবেন। কোথায়? বাড়িতে।
বাজারের কাজ শেষ, বাজারে থাকা যাবে না, মোড়ে থাকা যাবে না। আপনি আসর সালাত আদায় করেই মোড়ে চলে গেলেন, মোড়ে গিয়ে অমুক নেতার অমুক প্রতিবেশীর বদনাম করলেন, সালাত আপনার লোড সামলাতে পারবে না। গীবতের সাথে কে লোড নিতে পারবে না বিচার মাঠে? নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি। কি বললাম? নেকির চাইতে পাপের ক্ষমতা কি বেশি। দেখাই একটা হাদিস দেখাই, ওটা ওই প্রতিবেশীর হকের সাথে বলতে চেয়েছিলাম, তো এখনই চলে আসলো ওই হাদিসটা, তো এখনই বলি। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আমি একজন মহিলা সম্পর্কে জানি যে খুব বেশি সালাত আদায় করে। খুব বেশি সালাত মানে 5 ওয়াক্ত ফরজ তো পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে, খুব বেশি। খুব বেশি যাকাত দেয়, খুব বেশি সাদকা করে, যাকাত তো দেয় সাধারণ দানও করে, খুব বেশি সিয়াম রাখে। আরে রমাদানের সিয়াম তো রাখে রাখে, নফল সিয়ামও রাখে। তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটি জিহ্বা দিয়ে প্রতিবেশীকে গালি দেয়। জিহ্বা দিয়ে কাকে গালি দেয়? প্রতিবেশীকে। এই মহিলার নেকি কয়টা? হাদিসে 3টার কথা আছে, সালাত, সিয়াম, সাদকা, দান। দেখেন বড় বড় ইবাদত, সালাত, সিয়াম, সাদাকা, 3টা নেকি। আর অপরাধ কয়টা? কিসের? জিহ্বা, শুধু গালি দেয়, একটা অপরাধ। আল্লাহর নবী বলছেন হিয়া ফিল নার, মহিলা জাহান্নামে চলে যাবে। তাহলে কার ক্ষমতা বেশি হলো? আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কেউ লোড নিতে পারবে না জিহ্বার পাপের সাথে। আপনি মোড়ে মোড়ে দোকানে এর বদনাম করছেন, জিনা, গীবতকারী জান্নাতে যাবে না, সাবধান। বলছিলাম নিকট আত্মীয়তার সাথে সদাচরণ, ভাইয়ের সাথে আজকে ক্ষমা নিতে হবে। বোনের সাথে জায়গা জমি নিয়ে যদি দ্বন্দ্ব হয় ক্ষমা নিতে হবে। যুবক, তোমার দাদা মারা গেছে 20 বছর হলো, এখনো তোমার বাপ তোমার ফুপুকে জমি লিখে দেয়নি, বাহির করে দেয়নি। বিধান কি এরকম নাকি যে তোমার দাদার সম্পদ তোমার বাপ, তোমার দাদা যেদিন মরে গেছে সেদিন থেকে খাবে তোমার বাপ, আর তোমার ফুপু খাবে 20 বছর পরে? এরকম নাকি বিধান? না একই সময়ে? তো তোমার বাপ কত ছোট লোক, তোমার ফুপুকে এখনো জমি দেয়নি, তোমার বাপের জন্য জান্নাত হবে না। সকালে গিয়ে বলবে, সকালে আজকে বক্তব্য শোনার পরে রাতে গিয়ে যদি বলতে পারে ভালো ফোন দিছি বলে হবে, নাহলে ফজর পরে তোমার বাপ যেন তোমার ফুপুকে ফোন দেয় যে বোন আয়, তাড়াতাড়ি আজকে আয়, বাপের যে সম্পদ পাবি বাহির করে দিই, নাহলে জান্নাত হচ্ছে না। তোমার বাপ যদি তোমার বোনকে জমি বাহির করে না দেয়, মনে করো তোমার ফুপু জমি পেত 10 কাঠা, তোমার বাপের ওই 10 কাঠা জমি বিচার মাঠে কাঁধে বহন করে ঘোরা লাগবে। সারা পৃথিবীর বাসী কিয়ামতের মাঠে দেখবে যে তোমার বাপ হলো দুর্নীতিবাজ। ওটা তোমার বাপ কাঁধে বহন করে ঘুরবে। তোমার বাপ হজও করে, যাকাতও দেয়, তোমার ফুপুকে এখনো জমি বাহির করে দেয়নি। জি না, যখনই তোমার ফুপু জমি চেয়েছে তোমার বাপ বলছে যে তোর সাথে আর কথা বলবো না। এই দেখেন অবাক, বোনের সাথে সম্পর্ক, দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব। তোমার ফুপুর যতটুকু অধিকার ওয়ারিশ হিসেবে তোমার বাপের যতখানি অধিকার, তোমার ফুপুরও ততখানি অধিকার। তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুপু বিকালে পাবে, এরকম কোন সুযোগ শরীয়তে? তোমার বাপ যদি সকালে পায়, তোমার ফুপুও কখন পাবে? সকালে। আত্মীয়দের সাথে সদাচরণ। এরপরে আল্লাহ বলছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে আমি শেষের দিকে কিছু বলতে চাই। এরপর ওয়াল ইয়াতামা, ইয়তিম, ইয়তিমের হক আদায় করতে হবে। ইয়তিম 2 ধরনের হয়। এমন ইয়তিম আছে যে ইয়তিম বাপ থেকে ইয়তিম, কিন্তু বাপের অঢেল সম্পদ ছিল, এখন সেই সম্পদ দেখাশোনা করে ইয়তিম বাচ্চা ছোট, সেই সম্পদ পরিচালনা করার ক্ষমতা রাখে না।
এই জন্য আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই এতিমের সম্পদ দেখাশোনা করবে তার মামা, না হলে তার খালু, না হলে তার চাচা। কে দেখাশোনা করবে এখন এতিমের মাল? তার মামা অথবা তার খালু অথবা তার চাচা, যে আছে, যে ভালো। চাচা থাকলে আর কেউ না, চাচা নাই মামা, মামা নাই এরপরে কে? খালু। যেহেতু এতিম বাচ্চা, ছোট অবস্থায় বাপ মারা গেছে, কিন্তু বাপের সম্পদ ছিল অঢেল, লক্ষ কোটি টাকার মালিক। এখন এই লক্ষ কোটি টাকার সম্পদ তাকে সামাল দিয়ে রাখবে তার চাচা, না হলে তার মামা, না হলে তার খালু। কিন্তু ওই এতিমকে প্রতিপালন করতে করতে যদি ওই এতিমের সম্পদ থেকে অনপরিমাণ সম্পদ যদি আত্মসাৎ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে ব্যক্তি জুলুম করে ইয়েতিমের সম্পদ থেকে খাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন জাহান্নামের আগুন খেলো। ইয়েতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, ইয়েতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায়, তারা যেন জাহান্নামের আগুন খায় এবং তারা মারা গেলে জাহান্নামে যাবে। সাবধান, ইয়েতিম প্রতিপালন করবেন। ধনী এতিম হলে তো অবশ্যই তার সম্পদের রক্ষক হবেন। কতক্ষণ? যতক্ষণ না সে বালেগ হচ্ছে। যখন সে বড় হয়ে যাবে, সম্পদ তার কাছে কি করতে হবে? স্থানান্তর করতে হবে। বাবা, আমি তোমার সম্পদের রক্ষক ছিলাম, তোমার বাপ মারা গেছে, তুমি ছোট ছেলে, এখন তুমি 20, 22, 24 বছর বয়স হয়েছ, ভালো মন্দ বুঝো, তোমার হাতে আমি তোমার বাপের সব সম্পদ স্থানান্তর করলাম, এটা হলো দায়িত্ব। কিন্তু এতিম প্রতিপালন করতে করতে যদি সম্পদ থেকে কিছু জুলুম করে, অন্যায় করে খান, পরিণাম কি হবে? জাহান্নাম। আর যদি একেবারে অসহায় এতিম, একটা ধনী এতিম হতে পারে সমাজে, আবার অসহায় এতিমও হতে পারে। অসহায় এতিমকে যদি কেউ প্রতিপালন করে তাহলে তার অনেক ফজিলত। অসহায় এতিমকে যদি কেউ প্রতিপালন করে তাহলে তার অনেক ফজিলত। কি ফজিলত? আল্লাহর নবী বলছেন, আনা ওয়াকাফিলুল ইয়তিম ফিল জান্নাহ হাকাযা ওয়াসারা বিস-সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফারাজা বাইনাহুমা শাইআন। আমি এবং ইয়তিম প্রতিপালনকারী, তর্জনী আর মধ্যমা আঙ্গুল তিনি জাগিয়ে একটু ফাঁকা রেখে বললেন, আমি আর এতিম প্রতিপালনকারী একসাথে একই জান্নাতে থাকব। একই জান্নাতে থাকবে। এতিম প্রতিপালন করেন, অন্তত একটা করেন। এতিম, অসহায়, এদের পাশে দাঁড়ান। আন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব নরম, আমার অন্তরটা খুব শক্ত, গলে না। মানুষ পাপের জন্য কান্নাকাটি করে, আমি কত কান্নাকাটি করার চেষ্টা করি, কিন্তু আমার অন্তর নরম হয় না, খুবই শক্ত। কাসওয়াতা কলবি, আমার অন্তর খুবই শক্ত। তখন আল্লাহর নবী তাকে দুইটা আমল শিখিয়ে দিলেন। কি? আমসাহ রাসাল ইয়াতীম, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও, ওয়াতইমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্য খাওয়াও। এই দুটি আমল যদি করো তাহলে তোমার অন্তরকে আল্লাহ একেবারে নরম করে দিবেন। ইয়াতীমের মাথায় হাত বুলাবেন, মিসকিনকে খাদ্য খাওয়াবেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সৎ আমল ইয়াতীম, ফকির, ইয়াতীম, মিসকিন, এদেরকে খাদ্য খাওয়ানো। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সৎ আমল, সবচেয়ে ইসলাম উত্তম কাজ হচ্ছে ইয়াতীম, মিসকিন, দরিদ্র, ফকির, নিঃস্ব, এদেরকে খাদ্য খাওয়ানো। আল্লাহ বলছেন, ফালাকতাহামাল আকাবা, আসলে সে ব্যক্তিটা দুর্গম গিরিপথ অতিক্রম করলো না। ওমা আদরাকা মাল আকাবা, আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? ফাক্কু রাকাবা, তা হচ্ছে দাস মুক্ত করে দেওয়া, বন্দীকে মুক্ত করে দেওয়া। আও ইতআমুন ইয়াউমিন যী মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে অভুক্তকে খাদ্য খাওয়ানো, অথবা দুর্ভিক্ষের দিনে অভুক্তকে খাদ্য খাওয়ানো, অথবা নিকট ইয়াতীমকে খাদ্য খাওয়ানো,
অথবা ধুলামলিন দারিদ্র মিসকিনকে খাদ্য খাওয়ানো। এটা হলো যারা মিসকিন ইয়তীম দারিদ্রকে খাদ্য খাওয়ালো, তারা দুর্গম গিরিপথ পার হয়ে জান্নাতে প্রবেশ করলো। কাদেরকে খাদ্য খাওয়ালে জান্নাত? ইয়তীম, মিসকিন, অসহায়, এদেরকে খাদ্য খাওয়ালে জান্নাত। যারা ইয়তীম, মিসকিন, অসহায়, এদেরকে খাদ্য খাওয়ালে জান্নাত। আজকে অধিকাংশ এলাকায়, আগে ছিল আমাদের বাপদাদার আমলে যে মাদ্রাসাগুলিতে জাগির থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করত, এই সিস্টেম ছিল না আগে। ইয়তীম, অসহায়, দারিদ্র যাদের অভিভাবকেরা টাকা পয়সা খরচ করে কি দিতে পারে না, মাদ্রাসাতে পড়াতে পারে না, ওই ছেলেরা জাগির থেকে পড়াশোনা করে বড় বড় আলেম হয়েছে, এরকম ইতিহাস আছে। কিন্তু এখন আর ওই জাগির নিতেই চায় না, মনে হয় যে বুঝা। অথচ আপনি একটা ছেলেকে যদি ওইভাবে খাদ্য খাইয়ে মানুষ করেন, ওইভাবে যদি খাদ্য খাইয়ে মানুষ করেন, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সায়াল আরমালাতুল মিসকিন, কেউ যদি বিধবাকে খেতে দেয়, কেউ যদি মিসকিন, অসহায়, ইয়তীম, দরিদ্র, জাগির একটা ছেলেকে খেতে দেয়, অসহায় ছেলেকে লালন পালন করে, কেউ যদি অসহায় ছেলেকে লালন পালন করে, মিসকিনকে যদি খেতে দেয়, ইয়তীমকে, অভুক্তকে যদি খাদ্য খাওয়ায়, বিধবার পাশে দাঁড়ায়, খাদ্য দিয়ে, শীতের কাপড় দিয়ে, অসুস্থতার চিকিৎসা দিয়ে, ছাউনি উঠিয়ে ঘর বাড়ি নির্মাণ করে দিয়ে, যেভাবে হোক আপনি একজন অসহায় মানুষের পাশে যদি দাঁড়ান, তাহলে তিনটা আমলের নেকি অটোমেটিক্যালি আল্লাহ দিয়ে দিবে। এক, কাল মুজাহিদি ফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হয়। দুই, কাল কাইমে লা ইয়াফতুর, 365 দিন তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। কাসায়েম লা ইফতির, 365 দিন সিয়াম রাখলে যত নেকি হয়। জাগির, ইয়তীম, অসহায়, দারিদ্র, বিধবার পাশে দাঁড়ালে তত নেকি হয়। কয়টা নেকি হবে একটা আমল করলে? তিনটে। এক, জিহাদের মাঠে কি করলে? জিহাদ করলে। দুই, তাহাজ্জুদ পড়লে। তিন নাম্বার কি? সিয়াম রাখলে। সিয়াম, তাহাজ্জুদ, জিহাদ, বড় বড় আমলের নেকি একজন ইয়তীম, অসহায়ের পাশে যদি দাঁড়াতে পারেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামের খৈরুন, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কি? জিজ্ঞাসা, দেখেন ইসলামের মধ্যে অনেক আমল আছে, নাই? জিজ্ঞাসা করছেন সাহাবী, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? তখন তিনি উত্তর দিচ্ছেন, তুতঈমুত তাআম, অভুক্তকে খাদ্য দেওয়া, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। ইসলামের দুইটা কাজ সবচেয়ে সৎকর্ম উত্তম, অভুক্তকে খাদ্য খাওয়ানো এক, দুই পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দিলে কি হবে? আল্লাহর নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান না আনো, ওয়ালা ইয়ামুন হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসো। আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল করলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয়? আফশুস সালাম বাইনাকুম, পরস্পরের সালাম বিনিময় করো। যত বেশি বেশি সালাম বিনিময় করবে, বেশি বেশি ভালোবাসা সৃষ্টি হবে। মুমিন ভাই ভাই, মুমিনা বোন বনে, মুমিন ভাই ভাই ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা সৃষ্টি হলে ঈমান সৃষ্টি হবে, আর ঈমান মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সালামের প্রতিদান কি? জান্নাত। বেশি বেশি মানুষকে সালাম দিবেন এক। দুই, অভুক্তকে খাদ্য খাওয়াবেন। অভুক্তকে খাদ্য খাওয়াবেন।
মনে করবেন যে এটা পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি আমল, সবচেয়ে বড় সৎকর্ম হলো অভুক্তকে খাদ্য খাওয়ানো, এটা মনে করবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ইসলামে উত্তম কাজ, আমল, কর্ম কি? তখন তিনি বলছেন অভুক্তকে খাদ্য খাওয়াও। দেখেন অভুক্তকে খাদ্য খাওয়ালে কি হয়, দেখেন একটু অভুক্তকে খাদ্য খাওয়ালে কি হয় দেখেন। দুটা হাদিস। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক ক্ষুধার্ত ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দেন। তখন তিনি পরিবারের কাছে খোঁজ নিলেন যে তার পরিবারে খাবার আছে কিনা। পরিবার থেকে খবর আসলো যে তার পরিবারে পানি ছাড়া কোনো খাবার নেই। তিনি মদিনার প্রেসিডেন্ট, অথচ তার বাড়িতে পানি ছাড়া ওই সম্বন্ধে কি ছিল না, খাবার ছিল না। আর আপনি ভ্যান চালক, তবুও বাড়িতে 2টা ফ্রিজ আছে, মাছ আছে, গোশ আছে, সব রেডি, ভ্যান চালিয়ে খান। উনি হচ্ছেন প্রেসিডেন্ট, বাড়িতে খাবার নেই পানি ছাড়া। তো খবর আসলো আপনার বাড়িতে পানি ছাড়া খাবার নেই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমি আপনার এই মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাব। আবু তালহা এখন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, স্ত্রী খাবার রেডি করো। স্ত্রী বলছে, আমাদের জন্যই তো খাবার নেই, আমাদের সন্তানদের জন্য কয়েকটা খেজুর অথবা কয়েকটা রুটি আছে, ছেলে মেয়েরা খাওয়ার পরে ঘুমিয়ে যাবে, এই জন্য রেখেছি, আমাদেরই না খেয়ে থাকতে হবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনো, বাতি জ্বালাও, খাবার রেডি করো, আমার ছেলে মেয়েকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দাও। আমার বাড়িতে অভুক্ত মেহমান এসেছে, তাকে খাদ্য খাওয়াতে হবে। বাতি জ্বালানো হলো, খেজুর প্লেটে রেডি করা হলো। খেজুর মানে 2-1 কেজিও নয়, 100-200 গ্রামও নয়, 2-4টা খেজুর, 2-4টা খেজুর অথবা 2-1টা রুটি প্লেটে রেডি করা হলো। এখন মেহমানকে দিয়ে বলছেন খান। মেহমান বলছে আপনিও খান। এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, রাত্রের ঘটনা, বাতিটা ওই খেজুর নেওয়ার ভান করে নিচে নেমে বাতিটা ফোঁদিয়ে নিভিয়ে দিয়েছে। ঘর অন্ধকার, ঘর এখন কি অন্ধকার। এখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু প্লেটে হাত দেয়, ঠক ঠক শব্দ হয়, কিন্তু খেজুর উঠিয়ে নেয় না। আবু তালহা চিন্তা করছে, একটা খেজুর যদি উঠিয়ে নি মেহমানের কম পড়বে, মেহমানের পেট ভরবে না। একটা টুকরা রুটি যদি উঠিয়ে নি মেহমানের কম পড়বে, মেহমানের পেট ভরবে না। কাজে আমি শুধু অভিনয় করি। তিনি প্লেটে হাত দিচ্ছেন, নিজে খাচ্ছেন না, এইভাবে মেহমানকে পেট পুরে খাওয়াই দিলেন। এই দৃশ্যটা আল্লাহ দেখতে পেয়েছেন। আল্লাহ তো সবই দেখেন। ফজরের সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন, আবু তালহা রাত্রে তুমি আর তোমার স্ত্রী যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিলে, তোমাদের অভিনয় দেখে আল্লাহ হেসে ফেলেছেন। আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। একেবারে জান্নাত রেডি, তোমাদের জন্য জান্নাত রেডি। সবচেয়ে সৎ আমল, বড় আমল অভুক্তকে খাদ্য খাওয়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এর চাইতে বড় সৎকর্ম পৃথিবীতে নাই। আরে আল্লাহ যেখানে বিচার মাঠে বলবে, আয় ধনী মানুষ, আমি যে ক্ষুধার্ত ছিলাম, তুমি যে আমাকে খেতে দাওনি, তখন আপনি অবাক হয়ে বলবেন, আল্লাহ আপনি তো খান না, ঘুমানো না, আপনার আবার ক্ষুধা লাগে কিভাবে? হাদিসে কুদসি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বিচার মাঠে আপনাকে বলবেন যে আপনি ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা, ফ্রিজে গোশ মাছ রেখে খেয়েছেন, অভুক্তকে খাদ্য খাওনি। আমি আল্লাহ যে অভুক্ত ছিলাম, আমাকে যে খাদ্য দেওনি, তখন আপনি অবাক হয়ে বলবেন, আল্লাহ আপনাকে ক্ষুধা লাগে? তখন আল্লাহ বলবে, ওই যে বিধবা তোমার পাশেই বিধবা ছিল, ওই যে এতিম, ওই যে মিসকিনটা ছিল, ওই যে তুমি বট গাছের পাশ দিয়ে গেলে, ওখানে একজন ক্ষুধার্ত লোক খাওয়ার জন্য 10টা টাকা চেয়েছিল, তুমি দাওনি। ওই ক্ষুধার্তকে যদি তুমি খাদ্য খাওয়াতে, আমি আল্লাহকেই খাওয়ানো হতো। ওই যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করনি। তখন আপনি বলবেন, আল্লাহ আপনি আবার অসুস্থ হন কিভাবে? তখন আল্লাহ বলবে, ওই যে প্রতিবেশী, তোমার প্রতিবেশী চিকিৎসার অভাবে কাতরাচ্ছিল, টাকার অভাবে, আর তোমার ব্যাংক ব্যালেন্সে অঢেল সম্পদ ছিল, তুমি তো পাশে দাঁড়াওনি। জি না,
কৃপণ, যারা প্রতিবেশীর পাশে দাঁড়ায় না, যারা ইয়েতিম ফকির মিসকিনকে খাদ্য দেয় না, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। আল্লাহ নবী বলছেন লাইসাল মুমিনু বিল্লাযী লাইসাল মুমিনু বিল্লাযী, আরে ও ব্যক্তি মুমিন নয়, আরে ওই ব্যক্তি মুমিন নয়। কে মুমিন নয়? ইয়াশবাউ যারাহু যায়ুন ইলা জামবিহি, যে নিজে পেট পুরে খায় আর ফকির মিসকিন প্রতিবেশী বিধবাকে অভুক্ত রাখে, যে নিজে পেট পুরে খায় আর প্রতিবেশীকে অভুক্ত রাখে, এ মুমিন নয়। এ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে না। আপনি নিজের বাড়িতে গোশ পাকিয়ে খাচ্ছেন, পাশে প্রতিবেশী ছিল, আপনার খবর নেওয়া উচিত ছিল। বুঝেননি মনে হয়? আপনার খবর নিয়ে খেতে উচিত ছিল। আর আপনি তো সাধারণ একটা মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যার নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, শক্তিশালী পাওয়ারফুল প্রেসিডেন্ট, এমন মানুষ, তার রাজ্য ঘুরে ঘুরে দেখেন কে অভুক্ত কে অসুস্থ, নিজে তার কোনো চেলা নেই। আর আপনার এই ইউনিটের একজন সভাপতি, আর হলো 14 রকমের চেলা। একটা চেয়ারম্যানের কাছে আপনার দৌড়াতে লাগে 1 মাস, পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, তাও চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ হয় না। অথচ এই সুর একটা ভোটের জন্য 14 বার আপনার বাড়িতেই গেছে। এখন চেয়ারম্যান হয়ে গেছে, ওকে আর পাওয়াই যায় না। গেছেন দুপুর 12টায়, বলছে চেয়ারম্যান ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। ও তো সারা রাত গাঁজা মদ খেয়ে গান বাজনা খেয়ে দিন কাটিয়েছে। আপনার নেতা রাত শুরু হয় মদ গাঁজা দিয়ে, ওর কাছে সিরিয়াল নিতে হয়। অথচ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার নাম কি? ওমর। তিনি তার রাজ্যটা ঘুরছেন, ঘুরে ঘুরে দেখেন একটা তাঁবুর ভিতর থেকে আওয়াজ, কান্নার আওয়াজ, বাচ্চারা কান্না করে। তিনি সরাসরি ঢুকে গেলেন, গিয়ে বলছেন কি ব্যাপার? একজন বুড়ি মহিলা কি জানি রান্না করে, আগুন জ্বলে, পাতিলের ভিতরে পানি। ওমর জিজ্ঞাসা করছেন, বুড়িমা কি রান্না হচ্ছে? বলছে যে আমার এই যে ছোট ছোট ছেলে মেয়ে, এরা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, কান্না করছে, আর আমি বলছি বেটা এখানে গোশত রান্না হচ্ছে, একটু পরেই খাবি। আমি শুধু এভাবে অভিনয় করছি, মিথ্যা ছলনা দিচ্ছি, যাতে করে কানতে কানতে ঘুমিয়ে যাই, সকালে কোনো একটা ব্যবস্থা হবে। অর্ধ পৃথিবীর খলিফা ওমর বলছে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার প্রতিবেশী, আমার রাজ্যের মানুষ না খেয়ে থাকবে, এটা কি করে হয়? আল্লাহ যদি আমাকে ধরেন কি জবাব দিব? তিনি দৌড়ে চলে গেলেন বাইতুল মাল ফান্ডে, গিয়ে বলছেন এই আটার বস্তা রেডি করো, তরি তরকারি রেডি করো। কর্মচারীকে বলছেন আটার বস্তা আমার কাঁধে উঠিয়ে দাও। কর্মচারী বলছেন যে প্রেসিডেন্ট মন্ত্রী সাহেব, আমি তো আছি আপনার মাল সামানা বহন করার। তখন ওমর বলছে যে দৃশ্য দেখে এসেছি, আমি যদি আটার বস্তা নিজে বহন না করে নিয়ে না যাই, তাহলে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। আমার বোঝা আমাকে বহন করতে দাও। তিনি আটার বস্তাটা কাঁধে নিলেন, তরি তরকারি কাঁধে নিলেন, গিয়ে রাত্রেই বুড়ি মহিলাকে সাহায্য করে রুটি তৈরি করে পেট পুরে খাইয়ে দিয়ে তারপর ওখান থেকে ফিরেছেন। এর নাম হলো ওমর। আরে যেই প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিজে কাঁধে করে ফকির মিসকিন অসহায়ের পাশে দাঁড়ায়, আর আপনার সেই বাংলাদেশের নেতারা ওই আটার বস্তা চুরি করে। যে যত বড় নেতা সে তত বড় এক একটা চোর। ও নেতাই হয়েছে চুরি করার ধান্দাতে। তোমার বিধবার একটা কাট করে দিবে ওই মেম্বার, ওই হারামখোর বলছে যে 5,000 টাকা লাগবে। তোমার নেতার কি হবে বিচারের মাঠে? আল্লাহ নেতৃত্ব দিয়েছে সৎভাবে পরিচালনা করার জন্য। তোমার নেতার বিচার মাঠে কি হবে? 1 টাকা যদি সরকারি রাজকোষ থেকে চুরি করে, পরিণাম জাহান্নাম। জনগণের টাকা থেকে যদি 1 বস্তা চাউল চুরি করে, পরিণাম জাহান্নাম হবে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি একটা সুতা ফিতা চুরি করবে, তার পরিণাম জাহান্নাম হবে। ওমাই ইয়াকলুল ইয়াতি বিমা কাল্লাই ওয়ামাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে তা বিচার মাঠে নিয়ে উপস্থিত হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি যে কোনো মূল্যে
অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, যে কোনো মূল্যে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ফকির হোক, ভিক্ষুক হোক, মুসিমাত হোক, অসহায় হোক, এগুলি জান্নাতে যাওয়ার মাধ্যম, এগুলি জান্নাতে যাওয়ার মাধ্যম। মিসকিন, ফকির, অসহায় এদের পাশে দাঁড়াবেন। আর ফকির মিসকিনকে খাদ্য দিয়ে জনগণের কাছে ক্রেডিট নেওয়ার আশা করবেন না, তাহলে আবার উল্টা জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, যারা নিজের অর্থ সম্পদের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও, নিজের অর্থ সম্পদকে ভালোবাসার পরেও ইয়েতিম, মিসকিন এদেরকে খাদ্য খাওয়াই, এদের পাশে দাঁড়াই। কেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা। আর তারা বলে যে আমরা এর দ্বারা তোমাদের কাছে প্রতিদান চাই না, আমরা যে তোমাকে চিকিৎসার টাকা দিলাম, আমরা যে তোমাকে পথ খরচের টাকা দিলাম, চিকিৎসার টাকা দিলাম, খাওয়ার জন্য এক বস্তা চাউল দিলাম, তোমাদেরকে যে দিলাম এর দ্বারা তোমাদের কাছে প্রতিদান চাই না। আমরা কার কাছে প্রতিদান চাই? আল্লাহ। যদি মানুষকে দেখাবার জন্য দান করেন, ওই দান জাহান্নামে যাবে। যদি মানুষের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য কিছু করেন, লোক দেখানো আমল করেন, তাহলে জাহান্নামে যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় সৎ আমল হচ্ছে অভুক্তকে খাদ্য খাওয়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ইয়েতিম মিসকিনের পাশে দাঁড়ানো। এতিম গেল, এবারে মিসকিন। মিসকিন মানে একেবারে নিঃস্ব, যার কিছুই নেই। মিসকিন মানে একেবারেই নিঃস্ব, যার কিছুই নেই। এতিম সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা ইয়েতিমের হক, মিসকিন সম্পর্কে আল্লাহ বলছেন তোমরা মিসকিনের পাশে দাঁড়াও। মিসকিনের পাশে দাঁড়ালে কি হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, ওয়া মিতনি মিসকিনান, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দাও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের সাথে হাসর করাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, তিনি অবাক হয়ে বললেন, আল্লাহর নবী, লেমা ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? আল্লাহর নবী, এটা কেন? আপনি যে এইভাবে দোয়া করছেন, মিসকিন হয়ে বাঁচতে চাচ্ছেন, মিসকিন হয়ে মরতে চাচ্ছেন, মিসকিনদের সাথে হাসর হোক এটা চাচ্ছেন, আপনি এরকম চাচ্ছেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাইনা খরিফা। শোনো, মিসকিনরা বিচার মাঠে সবার আগে জান্নাতে চলে যাবে। যারা মিসকিন তারা ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে, আর যারা ফকির তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ধনীদেরকে বিচার মাঠে আটকিয়ে রাখা হবে, আর বিচার মাঠের যে শাস্তি, তাদের টাকা পয়সাতে যদি ভেজাল থাকে তাহলে বিচার মাঠে শাস্তি দিয়ে দিবেন। ধনীদেরকে কত বছর বিচার মাঠে আটকিয়ে রাখবেন আল্লাহ? 500 বছর। আর যারা ফকির মিসকিন এদেরকে 500 বছর পূর্বেই জান্নাত, ধনীরা 500 বছর পরে। বলবেন কিভাবে? এটা স্বাভাবিক। আপনার 2 ছেলেকে বলছেন, বেটা তোমাকে 10 টাকা দিলাম, বাজার করে নিয়ে আসো। আর আরেক ছেলেকে দিয়ে বলছেন যে তোমাকে 1000 টাকা দিলাম, তুমি বাজার করো। এবারে 2 ছেলেই বাজার করে নিয়ে এসেছে। 10 টাকা যেই ছেলেকে দিয়েছেন তাকে বলছেন, বেটা কি কি বাজার করেছো হিসাব দাও। তখন বলবো, আব্বু 5 টাকার চকলেট নিয়েছি, 5 টাকা দিয়ে একটা কলম নিয়েছি, হিসাব শেষ। বুঝেননি মনে হয়? আর যাকে বললেন 1000 টাকা দিয়েছিলেন, এবার তাকে জিজ্ঞাসা করো তুমি কি বাজার করেছো। ও 1000 টাকার বাজার হিসাব দিতে ওর লাগবে 5 ঘন্টা। ছোট বাচ্চা, বুঝুননি মনে হয় কথা? টাকা বেশি, হিসাব বেশি, টাকা কম, হিসাব কম। এখন তাই বলে বলবেন যে টাকা ইনকাম করব না। জি, টাকা ইনকাম করবেন, তবে সেটা যেন হালাল বৈধ পথে হয়। টাকার দরকার আছে, আরে 1000 কোটি টাকা হোক না কেন, না হলে আপনি এরকম মাহফিল করবেন কিভাবে? মসজিদ নির্মাণ করবেন কিভাবে? মাদ্রাসা নির্মাণ করবেন কিভাবে? ফকির মিসকিনকে খাওয়াবেন কিভাবে? জিহাদ ফান্ডে দান করবেন কিভাবে? তার মানে টাকার প্রয়োজন আছে। কিন্তু এই টাকা আপনি ইনকাম করতে করতে পাহাড় ব্যাংক ব্যালেন্স নিজের দুনিয়া দুনিয়া করবেন,
তাহলে এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যত ইনকাম হোক নিজের পড়ার জন্য, পরিবার মানুষ করার জন্য কিছু ব্যয় করেন, আর সব টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন। আরে দুনিয়ার ব্যাংকে টাকা জমা রাখেন না, জাহান্নামের কারণ হবে। পরকালের ব্যাংকে টাকা জমা রাখেন মানে আল্লাহকে দান করে দেন, ফকিরকে দান করে দেন। ফকিরকে দান করলেন মানে ওটা দুনিয়াতে বোঝা গেল যে ফকিরকে দান করলাম, আসলে কোন ব্যাংকে টাকা জমা করলেন? পরকালের ব্যাংকে। বুঝেননি মনে হয় কথা? আপনি নগদ বুঝলেন যে মনে হয় একজন মিসকিনকে 500 টাকা দিয়ে টাকা আমার কমে গেল, কিন্তু ওই টাকাটা কোন ব্যাংকে জমা থাকলো? পাই টু পাই পেয়ে যাবেন। টাকার প্রয়োজন, কিন্তু অবশ্যই সেটা হালাল পথে হতে হবে, বৈধ পথে হতে হবে। চুরির মাল, সুদের মাল, ঘুষের মাল, দুর্নীতির মাল, পরিণাম জাহান্নাম। যা সমাজ ছেয়ে গেছে, সুদের মাল, ঘুষের মাল, দুর্নীতির মাল, চুরির মাল, মাদক চুরি কারবারি, মাদক বিক্রি করা, এই টাকাগুলো সমাজে ছেয়ে গেছে। আশ্চর্য কথা, আপনি একেবারে সমাজের প্রতিপত্ত মানুষ সুদের সাথে জড়িত, জি না, পরিণাম জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুদ্দিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে বড় হয়েছে, যেই দেহ সুদের টাকা খেয়ে বড় হয়েছে, যেই দেহ চুরি করা টাকা দিয়ে বড় হয়েছে, যেই দেহ মানুষের টাকা দুর্নীতি করা টাকা দিয়ে বড় হয়েছে, যেই দেহ আত্মসাৎ করা টাকা দিয়ে বড় হয়েছে, যেই দেহ মদ খেয়ে বড় হয়েছে। মদ কি? বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল। যারা বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল খায়, আরে এদের রক্ত অপবিত্র, এদের শরীর অপবিত্র, এদের শরীরের গোস্ত অপবিত্র। এই অপবিত্র দেহ, এই অপবিত্র খাদ্য দিয়ে গঠিত হয়েছে। এই খাদ্য জান্নাতে যাবে, এই দেহ জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আলা কওমিন আকলা শাই, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই। আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করে, ফাহারামা আলাইহিম সামানাহু, আল্লাহ তার ব্যবসাকেও হারাম করেন। যেটা খাওয়া হারাম তার ব্যবসা কি? মানুষের রক্ত হারাম, রক্ত বিক্রি করা হারাম। আপনি একজনকে রক্ত দিতে পারেন, আপনার ভাইকে রক্ত দিতে পারেন, কিন্তু রক্ত দিয়ে কি নিতে পারবেন না? টাকা। তাহলে হারাম। রক্ত বিক্রি করা, টাকা খেয়ে সালাত আদায় করলে ইবাদত কবুল হবে না। কুকুর হারাম, কুকুর ক্রয় বিক্রয় করা হারাম। শুয়োর হারাম, শুয়োর ক্রয় বিক্রয় করা হারাম। জেনা হারাম, জেনার ব্যবসা করা হারাম। আশ্চর্য বাংলাদেশ! তোমার পতিতালয়ের নারী বলছে আমাদেরকে বেশ্যা বলা যাবে না, বলতে হবে যৌনকর্মী। এ কি বাংলাদেশ? তোমার নেতা আবার সাপোর্ট করে, ওদেরকে যৌনকর্মী বলা লাগবে, ওদেরকে লাইসেন্স দিতে হবে, পতিতালয়ের নারীকে লাইসেন্স দিতে হবে। ওই ব্যবসা হারাম। পতিতালয়ে জেনা যারা করে তারা জাহান্নামে যাবে। যারা জেনা করে, বিবাহের পরে জেনা করলে দুনিয়াবি শাস্তি তাকে রজম, পাথর মেরে মেরে দিতে হবে। বিবাহের পূর্বে কেউ যদি জেনা করে 100 লাঠি পিটাতে হবে। এটা ইসলামের বিধান, আল্লাহর বিধান। যেই জিনিসটা হারাম তার ব্যবসা হারাম। বিড়ি সিগারেট, জর্দাগুল, ইয়াবা, ফেন্সিডিল হারাম। বিড়ি সিগারেট, জর্দা বিক্রি করা হারাম। এই ছেলে শোনো, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, মুদির দোকানে সিগারেট, গাঁজা, সিগারেট বিক্রি করে, তোমার জর্দা বিক্রি করে, তোমার গুল বিক্রি করে, তোমার বিড়ি বিক্রি করে। শোনো শোনো, তোমাকে বলছি, তোমার বাপ মুদির দোকানদার, চাউলে বিক্রি করেছে, 1 টন চাউল বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে। 1 টন চাউল তোমার বাপ বিক্রি করেছে 50,000 টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। এখন 50,000 150 টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি করেছে। তোমার বাপের কুরবানি কবুল হবে না? বলো তো কেন কবুল হবে না? ওখানে কয় টাকা আছে হারাম? 150 টাকা। কি বিক্রি করা? সিগারেট বিক্রি করা। সিগারেট হারাম। যেটা হারাম তার ব্যবসা হারাম, ওটা খাওয়া হারাম। আমি এখানে গত বছরে সেই কথাই বলে গিয়েছিলাম, আপনার স্মরণ আছে কিনা আমার তো ভালোভাবে মনে আছে। আমি এই মাঠে, হয়তোবা মাঠ এটা ছিল না কিন্তু এই পরিবেশই ছিল, আমি এখানে বলে গেছিলাম যেই জিনিস খাওয়া হারাম, আল্লাহ তার ব্যবসাকে হারাম করেছেন। বিড়ি সিগারেট, জর্দাগুল হারাম, ইয়াবা হারাম, ফেন্সিডিল হারাম, গাঁজা হারাম। আপনি টোটাল সমাজ ব্যবস্থাটাই দেখেন, এখন সবাই প্রায় ইয়াবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেট খোর। সবাই, যে বেশি শিক্ষিত সে আরো বেশি গাঁজাখোর,
যে বেশি বেতন পায় সে আরো বেশি গাঁজাখোর। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, এ পর্যন্ত শেষ। ওর টাকা কম, বিড়ির পাওয়ার কম। আর যে ব্যক্তি মাসে 50,000 বেতন পায়, ও ব্যানসন সুইচ ছাড়া খায় না। আর তোমার নেতা তো আমেরিকা ব্রিটেনের ওটা ছাড়া খায় না। কলমের কালি দিয়ে তো কোটি টাকা দুর্নীতি। একটা চেয়ারম্যান হতে 1 কোটি টাকা খরচ করা লাগে তোমার গোদা গাড়িতে। তোমার গোদা গাড়িতে একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা লাগে? 1 কোটি। ওই চেয়ারম্যান 1 কোটি টাকা খরচ করে 50 কোটি চুরি করার ধান্দাতে। আপনি আবার ঠিক বলছেন কেন? আপনি তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। তো অবাক হয়ে গেলাম আমি। কুরবানির সময় ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর ভোটের সময় যখন আসে আপনার রাজশাহী গোদা গাড়ির এই সাধারণ পাবলিকের দাম হয় 500 টাকা। 500 টাকাতে 1 কাপ চা, একটা ডিম খেয়ে এমন একজনকে নেতা বানালো, ও অজুই জানে না, সালাত তো বহুদূরের কথা। তুমি যাকে নেতা বানালে হারামখোর, ওই নেতা তোমার কি উপকার করবে? ওই নেতা হলে সমাজ আরো ইয়াবা ফ্যাক্টরি দিবে। ও গাঁজা খায়, ও গাঁজা কি বন্ধ করবে? ও জেনা কি বন্ধ করবে? ওরই 1400 নারীর সাথে জেনার সম্পর্ক আছে। ও দুর্নীতির কি বন্ধ করবে? ও হলো দুর্নীতিবাজ। যুবক সাবধান, তুমি কোন নেতার পিছনে ছোট? যে নেতা তোমাকে ইমানের, আকীদার, ওযু, গোসল, সালাত, সিয়ামের কথা বলে না, শুধু বলে আমার দলে কাজ করো, নারী দিব, গাড়ি দিব, অস্ত্র দিব, মদ দিব, আমার দলে কাজ করো, ওই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। এই নেতার পিছনে ছোট না, জি না, অসম্ভব। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছেন তার ব্যবসা হারাম। এই জন্য হারাম খাদ্য, হারাম ব্যবসা করবেন না। যারা ব্যবসায়িক ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, পরকাল হারাবেন। এটা এত বড় পাপ। আপনি 50 বছর ব্যবসা করেছেন, 50 বছর আপনি ওজনে কম দিয়েছেন, কত হাজার মানুষকে ওজনে কম দিয়েছেন। সব মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, না হলে কে ক্ষমা করবে না? জান্নাতে এইভাবে সাজানো নেই। জান্নাতে যাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নামে যাওয়া খুব সহজ, খুবই সহজ। আজকে যে আপনি সালাত আদায় করেছেন, এই যে এশার সালাত আদায় করে এখানে বসেছেন, এটা কবুল হয়েছে কি হয়নি এর গ্যারান্টি আছে? আর আপনি আজকে রাতে একটা নারীর সাথে দৈহিক সম্পর্ক করেছেন, পাপ মনে হয় হয়নি, তাই না? পাপ আল্লাহ কবুল করেছে কি করেনি এটা তো গ্যারান্টি নেই। বুঝেননি মনে হয়। পাপ হওয়া খুব সহজ, নেকি হওয়া খুব কঠিন। পাপ হওয়া খুবই সহজ, পায়ে কাদা লাগা খুবই সহজ, পরিষ্কার করা খুবই কঠিন। 2-1 বালতি পানি চলে যায়, তাও কি হয় না? পরিষ্কার হয় না। অথচ লেগে গেছে, 1 সেকেন্ড লাগেনি, পড়ে গিয়ে এখন সারা শরীর কি হয়ে গেল? কাদা। ওটা ধুতে লাগে এখন 1 ঘন্টা। জাহান্নাম পড়ে আছে, জান্নাত পড়ে নেই। জান্নাত স্টাফ ব্যাপার। ওখানে যেতে লাগলে মাদক ছেড়ে দিতে হবে, ওখানে যেতে লাগলে লুচ্চামি ছেড়ে দিতে হবে, ওখানে যেতে লাগলে বেপরদাগিরি ছেড়ে দিতে হবে, ওখানে যেতে লাগলে মুনাফাকুরি ছেড়ে দিতে হবে। জান্নাতে যেতে লাগলে 5 ওয়াক্ত সালাত লাগবে। জান্নাতে যেতে লাগলে আমানতদারিতা লাগবে। জান্নাতে যেতে লাগলে সত্যবাদী হতে হবে। জান্নাতে যেতে লাগলে এতিম ফকির মিসকিনের পাশে দাঁড়াতে হবে। স্বৈরাচারী হয়ে, বদমেজাজি হয়ে, অহংকারী হয়ে, আপনার এইভাবে স্ফীত হয়ে মানুষকে পিষে, মানুষের উপর নির্যাতন করে, জুলুমবাজি করে জান্নাতে যাওয়া যাবে না, অসম্ভব। সাবধান, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দিয়ে টিকার চেষ্টা করেন না। ফেরাউন টিকতে পারেনি, তোমার নেত্রীও টিকতে পারেনি। 45 মিনিট সময় পেয়েছিল, অথচ তোমার নেত্রী মনে করেছিল যে সবাই আওয়ামী লীগ, গাছপালা, কুকুর, সিগাল সব। কিন্তু আল্লাহ যখন ধরলেন তো কেউ নেই। তো তুমি মনে করো না যে আমি হলো ক্ষমতাশীল। তুমি যেতেই পারনি, না যেতেই তোমার যে আস্ফালন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তুমি তো যেতেই পারোনি, না যেতেই এত আস্ফালন কেন? আল্লাহ ক্ষমতা মানুষকে দেন ক্ষমতায় বসে থাকার জন্য নয়, ক্ষমতা মানুষকে দেয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। পৃথিবীতে কেউ চিরজীবন টিকতে পারেনি। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, হামান কামান টিকতে পারেনি, নবী রাসূলগণ টিকতে পেরেছে। তারা দুনিয়াতে টিকেছে, বিচারের মাঠে টিকবে। জুলুম করে, মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে, নির্যাতন করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, দুর্নীতি করে পৃথিবীতে মুহূর্ত টিকা গেল, বিচারের মাঠে টিকা যাবে না। সাবধান।
উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ওই কথা বলতে গিয়ে এত কথা বললাম। কোন কথা? আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখো, মিসকিন হয়ে মারা যাওয়ার তৌফিক দাও, আর মিসকিনদের সাথে হাসর করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বলছেন, আল্লাহর নবী, লেমা ইয়া রাসূলুল্লাহ, এই যে কি দোয়া করলেন, মিসকিন হয়ে বাঁচতে চান মানে? তখন তিনি বলছেন, আয়েশা, মিসকিনরা বিচার মাঠে সবার আগে জান্নাতে চলে যাবে। আয়েশা শোনো, লা তারুদ্দিল মিসকিন, মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিও না, মিসকিনের সাথে খারাপ ব্যবহার করো না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরও যদি হয় তাহলে দাও, একটা খেজুরও যদি থাকে মিসকিনকে দাও। শোনো, আহিব্বিল মাসাকিন, যারা মিসকিন, যারা দরিদ্র, যারা নিঃস্ব, এদেরকে ভালোবাসো। ওয়াকারিবিহিম, এদের পাশে থাকো। যারা মিসকিন, যারা সমাজে অসহায়, যারা দরিদ্র, যারা ভিক্ষুক, আরে যারা মুসলিমেতর, যারা অসহায়, যারা বিনয়ী, যারা নম্র, যারা নিঃস্ব, যারা দুর্বল, যারা বিনয়ী, যারা নম্র, যারা একেবারেই দুর্বল, মিসকিন, কেউ নেই তাদের, তাদের পাশে থাকো। তাহলে কি হবে? ইন্নাল্লাহ ইয়াকাররিবুকা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে কাছে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহ কাছে টেনে নেবেন যদি অসহায়কে কাছে টেনে নেন। এখন তেল মাথায় তেল দেয় বেশি, তেল মাথায়। বেটিকে বিবাহ দিয়েছে, গরিবকে একজনকে দাওয়াত দেয়নি, কেন? ওরা ভিক্ষা দিতে পারবে না যে, বুঝেননি মনে হয় কথা। দিয়েছে কাকে দাওয়াত? যে ওকে ভিক্ষা দিবে, আর ভিক্ষা নেওয়ার জন্য টেবিল আর কাগজ নিয়ে বসেই থাকে যে আপনি কত দিবেন। কথা বুঝেননি মনে হয়। ও অরিজিনাল ভিক্ষুক। বিবাহের বৈঠকে আপনি 2 লক্ষ 5 লক্ষ টাকা গরু জব করে খাওয়ালেন, আবার ওই কাগজ কলম নিয়ে টেবিলে বসে থাকলেন কেন? আপনি তো অরিজিনাল ভিক্ষুক। আপনাকে কে বলেছে ওখানে টাকা দিতে হবে? বিশ্বাস করেন, অনেকে টাকা দেওয়ার ভয়ে খেতে যায় না, গেলেই টাকা দেওয়া লাগবে। আর আপনিও যে দাওয়াত দিয়েছেন, যে টাকা দিতে পারবে তাকেই দিয়েছেন, যে দিতে পারবে না তাকে দেননি, ও দিতে পারবে না। অথচ দাওয়াতের হক এই ভদ্রলোক নয়, ওই মিসকিনটা বেশি ছিল। বুঝেননি মনে হয় আমার কথা। কিন্তু মিসকিনকে কোন খাবার দিলেন যেটা পচা বাসি আর খেতে পারেন না? এই যে ওই বিধবাকে দিয়ে আয়, কেন? এখন আর খেতে পারছেন না। ওই দান আল্লাহ কবুল করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই তোমরা নেকি পাবে না যতক্ষণ না নিজে যেটা পছন্দ করো সেটা না দাও। নিজে যেটা পছন্দ করবেন সেটা দেন। শোনেন, আপনি যে দান করলেন, পকেটে 2টা 50 টাকার নোট, একটা হলো খুব পুরাতন একেবারে ময়লা আবর্জনা, আর একটা কচকচে নোট। এখন আপনি বলছেন পুরাতনটা দিব, নতুনটা নিজের কাছে রাখবো। এই নিয়তে যদি দান করেন এক নেকিও হবে না। কোনটা দিতে হবে? নতুনটা। এটা আল্লাহ বলছেন, তুমি যেটা ভালোবাসো সেটা দান করো। এটা আল্লাহর কোরআনের আয়াত, হাদিস নয়। তুমি যেটা ভালোবাসো সেটা দাও, তুমি যেটা ভালোবাসো সেটা দাও। আপনি ফকির মিসকিন ইয়েতিমকে দিবেন ওইটা যেটা আপনি ভালোবাসেন, কিন্তু আমরা দিই ওটা যেটা আমাকে গন্ধ লাগে। কথা বুঝেননি মনে হয়। আমি যখন খেতে পারছি না তখন আমি দিচ্ছি, আর ভালোটা দিচ্ছি ওই ভদ্রলোককে। সাবধান, জান্নাত পড়ে নেই, কি পড়ে আছে? জাহান্নাম পড়ে আছে। মিসকিনের পাশে দাঁড়ান। দেখেন মিসকিনকে যে কত মূল্যায়ন করতে হবে, আমি অল্প সময় আপনাকে কি বুঝাবো। মিসকিনকে যে কত প্রাধান্য দিতে হবে সমাজে, যারা অসহায়, যারা দরিদ্র, এদেরকে যে কত প্রাধান্য দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সাল্লাইতা, যখন তুমি সালাত আদায় করবে তখন এই দোয়াটা বলবে, কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, প্রতিপালক আমি তোমার কাছে সমাজে ভালো ভালো কাজ সম্পাদন করার জন্য তৌফিক চাচ্ছি। আমি সমাজে মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, রাস্তা করে দিব, ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব, বৃক্ষরোপণ করে দিব, এতিমখানা নির্মাণ করব, আমি মুসাফিরখানা নির্মাণ করব, আমি
ফকির মিসকিনের পাশে দাঁড়াবো, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, এইভাবে দোয়া করতে হবে। এটা কে কাকে শিখিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহ তার নবীকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। আল্লাহ, আমি খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই, আমি যেন খারাপ কাজ আমার দ্বারা না হয়, ওয়া হুব্বাল মাসাকিন, আর আমি যেন মিসকিনকে ভালোবাসতে পারি। এই দোয়া কার কাছে করতে হবে? আরে বাংলাতেই বলেন, আজকে ঘুমানোর পূর্বে বলবেন, আল্লাহ আমি যেন মিসকিন ইয়াতীম অসহায়ের পাশে দাঁড়াতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহর তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না। সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে, চেয়ে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আগে মুসির কাছে নয়, আগে কার কাছে যেতে হবে? আগে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তারপরে মুসি। আল্লাহ যদি ব্যবস্থা না করে, সারা পৃথিবীর সব মুসির কাছে গেলেও জুতার সমাধান কি হবে না? হবে না। আপনি যা কিছু করবেন ভরসা কার? আল্লাহ। আল্লাহর কাছে সব চাইতে হয়। আল্লাহ রুজি দান করো, আল্লাহ পবিত্র রুজি দান করো। সবচেয়ে বেশি সময় ডাকবেন, যুবক তোমাকে বলছি, রাত যখন 3টা বাজে, 3 ভাগের শেষ ভাগে, তখন আল্লাহ তোমাকে কিছু দিবেন বলে তিনি নিজে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, শুধু তোমাকে দিবেন বলে। দুনিয়াতে কেউ কারো কাছে চাইলে তার কাছে যেতে হয়, যেতে হয় না? আপনি যা কিছু করেন, পাসপোর্ট করতে জানো, যেতে হবে কোথায়? পাসপোর্ট অফিসে, ভিসার অফিসে যেতে হবে। 1 বস্তা চাউল কিনবেন, মেম্বার সাহেব দিবে, ওই ইউনিয়ন পরিষদে যেতে হবে। কথা বুঝেননি মনে হয়? গিয়ে আবার 2 ঘন্টা 2 দিন লাইন থেকে, আজকে হলো না আগামীকাল, এই দিন হলো না এই দিন, যেতে হবে। আপনি দুনিয়ার সিস্টেম হলো কিছু চাইলে তার কাছে যেতে হয়, কিন্তু আল্লাহর কাছে যেতে বলেনি আল্লাহ। আল্লাহ শুধু সময় বলে দিয়েছেন, আমি রাত 3টায় অমুক জায়গাতে আসবো, তুমি চাও, তুমি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য আমি সপ্তম আকাশ থেকে তোমার কাছে নেমে আসবো, আমি তোমাকে দিতে আসবো। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামা'id দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে প্রথম আসমানে নেমে আসেন। ইউনাদি মুনাদিন, এসে আল্লাহ ডাকতে থাকেন, মায়াদুনি ফাস্তাজাবু লাহু, মায়াদুনি, কে আমাকে ডাকে, ফাস্তাজিবু লাহু, আমি তাকে তা দিয়ে দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে কিছু চায়, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি ক্ষমা করে দিব। আপনার চাওয়ার দায়িত্ব, দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ আপনাকে দিবেন বলে নিচে নেমে আসেন। এই জন্য হেদায়েত কার কাছে চাইবেন? রিজিক কার কাছে চাইবেন? পাপ ক্ষমা চাইবেন কার কাছে? স্ত্রীর বাচ্চা হচ্ছে না, বাচ্চা চাইবেন কার কাছে? নাকি পীরের কাছে? আপনি অসুস্থ, সুস্থতা চাইবেন কার কাছে? যা প্রয়োজন, আল্লাহ নবী বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যা যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাও। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সময় সংক্ষেপ, মিসকিনের পাশে দাঁড়াতে হবে, ইয়াতীমের পাশে দাঁড়াতে হবে। সর্বশেষ কয়েক মিনিট অংশ, প্রতিবেশীর সাথে সদাচরণ। আল্লাহ বলছেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমরা নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। ও মা যাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি সম্পর্কে এত পাওয়ার নিয়ে আপনি বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি কে? তখন বলছেন, কালাল জারু, ও হলো প্রতিবেশী। কোন প্রতিবেশী? লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে আরেক প্রতিবেশী নিরাপদ নয়। আপনার অনিষ্টতা থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, আপনি কি না? মুমিন না। আপনার অনিষ্টতা মানে আপনি প্রতিবেশীর সাথে প্রতিদিন ঝগড়া করেন,
প্রতিদিন প্রতিবেশীকে গালি দেন, প্রতিবেশীর সাথে মারামারি করেন, প্রতিবেশীর সাথে দাঙ্গামা হাঙ্গামা করেন, প্রতিবেশীকে আপনি যেতে দিবেন না। এই শোনেন, এই আপনাকে বলছি, আপনার 1.5 শতক জমি আছে, খুব দামি সম্পদ, আপনার প্রতিবেশী ওই রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাতায়াত করে, তা আপনার এটা সহ্য হয় না, ভাই তোকে এই রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যেতে দিব না, বৃষ্টি মাটি কেটে চলে যাচ্ছে, একেবারে বেড়া লাগিয়ে দিয়েছেন আপনি। আপনি কিন্তু তাহাজ্জুদ পড়েন। আপনি কি পড়েন? তাহাজ্জুদ। জমির উপর দিয়ে ভ্যান চালককে ভ্যান নিয়ে যেতে দিবেন না, আপনার আর জান্নাত হলো না। কি হলো না? জান্নাত। আল্লাহর নবী বলছেন, রাস্তা নিয়ে যদি দ্বন্দ্ব হয়, রাস্তা ডবল করে দাও। মানুষের রাস্তা বন্ধ করবেন না কোনোদিন, মানুষের রাস্তা বন্ধ করবেন না, চলাচলের কোনোদিন না, বরং রাস্তা করে দিবেন। আরে রাস্তা করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা অন্যের রাস্তা, শুধু আপনি করেছেন কি। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত দয়া। আল্লাহর নবী বলছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তাতে একটা গাছের ডাল পড়ে আছে। তখন লোকটা বলছে, আল্লাহর কসম আমি ডালটা সরিয়ে দিব যাতে করে মুসলমানেরা যেতে কষ্ট না হয়। লোকটা ডালটা সরিয়ে দিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার নামটা জান্নাতের খাতায় লিখে দিলেন। শুধু ডালটা সরিয়ে দিয়েছেন, আর আপনি ডাল দিয়ে বেড়া দিচ্ছেন, অথচ তাহাজ্জুদ পড়েন, হজ করে এসেছেন, আপনি ঠেকিয়ে রেখেছেন প্রতিবেশীকে রাস্তা দিবেনই না। একেবারে ক্ষমতা কত আপনার, রাস্তায় দিবেন না। দেখি আর ক্ষমতা আছে, কে এমন বাপের বেটা আছে আমার জমিনের উপর দিয়ে যেতে পারে, অহংকারী আলাদা, অথচ হাজী সাহেব। কথা বুঝুননি মনে হয় আমার। এর জন্য আর জান্নাত হলো না। কোনোদিন মানুষের রাস্তা আটকাবেন না। ও জমিটা তো আপনার নয়, আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন কিছুদিনের। মারা গেলে আপনার জন্য মাত্র কয়েক ফিট জায়গা, মারা গেলে আপনার জন্য মাটি দেওয়ার কয়েক ফিট জায়গা। আপনি কেন এইভাবে জমি নিয়ে দ্বন্দ্ব করছেন, দাম্ভিকতা দেখাচ্ছেন? জি না, কারণের অনেক সম্পদ ছিল, কিয়ামত পর্যন্ত অত ধনী আর কেউ হবে না। কারণের ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রির চাবি বহন করার জন্য আপনারা যত লোক বসে আছেন, এতগুলি লোক লাগতো। এখানে কতজন লোক বসে আছেন? কোরআন মাজিদে এসেছে একটা দল, কতজন লোক এই কথা আল্লাহ বলেননি, শুধু একদল লোক লাগতো তার ইন্ডাস্ট্রির কি বহন করার জন্য? চাবি। অথচ একটা ইন্ডাস্ট্রি একজন ব্যক্তি চাবি বহন করতে পারে না? তার একদল লোক লাগতো শুধু চাবি। তো তালা কয়টা, ইন্ডাস্ট্রি কয়টা, দরজা কয়টা, এরিয়া কত বড়, এটা আপনার ব্রেনে ঢুকবে না। আর আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন যে আমি 10টা ব্যাংকের মালিক, আমি 100 একর জমির মালিক। কারণের কাছে আপনি ভিক্ষুক। কার কাছে আপনি ভিক্ষুক? কারণের কাছে। ওই কারণকে বলছে তার এলাকার লোকেরা, কারণ তোমাকে আল্লাহ এত ধনী করেছে, একটু আল্লাহ রাস্তায় দান সাদগা করবে না? তখন কারণ দাম্ভিক হয়ে বলছিল কি, আল্লাহ আমাকে দিয়েছে, না না না, আমি নিজস্ব মেধা দিয়ে আমি সম্পদ করেছি। আল্লাহর কাছে কথাটা ভারী মনে হয়েছে। কারণকে সহ তার বিশাল হাজার লক্ষ একর জমি একেবারে মাটির সাথে একেবারে দরিয়া করে দিয়েছেন আল্লাহ। আপনাকেও দিতে পারে, আপনাকেও দিবে। জি না, কোনদিন ক্ষমতার দাম্ভিকতা দেখাবেন না। ফেরাউন ডুবে মরেছে, জি না। অর্থের বড়াই দেখাবেন না, কারণ ধ্বংস হয়ে গেছে। ক্ষমতার বড়াই দেখাবেন না, পৃথিবীতে অনেক স্বৈরাচার মারা গেছেন, অসম্ভব। বলছিলাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে জান্নাত, এছাড়া জান্নাত হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়। ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি পরকালকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে আল্লাহর ভালোবাসা কেটে যাবে। কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, তাহলে তার ইমানদারিতা কেটে যাবে। সাবধান, কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন না। প্রতিবেশীরই দোষ, এরপরে মিলেমিশে থাকার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন,
একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো করছি না খারাপ করছি? তখন আল্লাহর নবী বলছেন যে ইজা আহসানতা ইজা সামিতা ইয়াকুলুনা জিরানাক, যখন তোমার প্রতিবেশী বলবে কাদ আহসানতু ফাকাত আহসানতু, হ্যাঁ তুমি সঠিক করেছো, তখন তুমি বুঝবে যে আমি সঠিক করেছি। প্রতিবেশী যদি বলে সঠিক করেছো তাহলে সঠিক, প্রতিবেশী যদি বলে খারাপ করেছো তাহলে খারাপ। আপনার প্রতিবেশী যতই শত্রু হোক, আপনি যদি ভালো হন, সে মুখে অন্যের কাছে গীবত করতে পারে, কিন্তু তার অন্তর সাক্ষ্য দিতে বাধ্য যে আসলেই তো লোকটা ভালো। বুঝলেননি কথা? আপনি যদি সমাজে প্রতিবেশীর কাছে ভালো আচরণ করেন, যদিও তার সাথে শত্রুতা থাকে, সে মানুষকে আপনার ব্যাপারে যতই বদনাম গীবত করুক, তার মুখ গীবত করছে, বদনাম করছে, কিন্তু অন্তরটা সাক্ষ্য দিবে কি আসলেই লোকটা তো ভালো। অন্তর বলতে বাধ্য হবে। এই জন্য প্রতিবেশী কষ্ট দিবেন না। আজকের এই আলোচনায় যতটুক আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাত হবে না। ওই যে মহিলা খুব বেশি কি করতো? সালাত, খুব বেশি সিয়াম, তারপর প্রতিবেশীকে কি দিত? কষ্ট। প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাত হবে না। আজকের আলোচনায় ইয়েতিম, ফকির, মিসকিন, অসহায়, দারিদ্রতার পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে আহ্বান করা হলো, প্রতিবেশীর হক আদায় করার জন্য আপনাদেরকে বলা হলো। বারাকাল্লাহ ফিক। অনেক সময় দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম যা যায়